বন্ধুরা, আজ আমরা আমার ফ্যামিলি পুরোটাই তিনজন মিলে আমরা সবজির বাগানে যাচ্ছি। সবজির বাগান দেখাতে আপনাদের। তো দেখতে থাকেন আমাদের সবজির বাগানে আমরা কি কি লাগাইছি। আমার আসলে কাজের ফাঁকে আমি সবজির বাগানে একটু সময় দেই আমার বাসার সাথেই। তো অবশ্যই আপনারা দেখতে থাকেন আমাদের সবজির বাগানটা কেমন। বন্ধুরা, আমরা সবজির বাগানে চলে এসেছি। আমার যে সবজির বাগানে এই যে বেগুন বেগুন ধরেছে, দেখি মা, দেখি দেখি বেগুন বেগুন এই যে বেগুন দেখেন, এই যে বেগুন লাগাইছি, এই যে বেগুন বড় হয়েছে, এই যে বেগুন দেখেন কত বড় হয়েছে, বেগুনটা অনেক বড় হয়েছে। ফুলের গাছ, এই যে পুঁই শাক, পেঁপে পেঁপে আছে দেখুন পেঁপে। তারপরে আমরা ঢেঁড়স লাগাচ্ছি, এই যে ঢেঁড়স, এই যে ঢেঁড়স দেখতেই পাচ্ছেন, ঢেঁড়স হচ্ছে। এখানে অনেক ডাঁটা ছিল লাল শাক, সেইগুলো অনেকই হয়েছে। আমাদের এগুলো পুরো শাক, এই যে পুরো শাক আমরা খাওয়া শেষ, প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। মূলত ঢ্যাঁড়স আমাদের অনেক প্রত্যেকটা ঢ্যাঁড়স খাই, দেখেন এটা আমাদের জাস্ট বাসার দুইজনের ফ্যামিলি খাওয়া হয় এইমাত্র। আমাদের জাস্ট আমাদের পরিবারে যেটা লাগে সেটা আমাদের চাহিদা পূরণ করতে পারে। এই যে ঢেঁড়সটা দেখেন কত সুন্দর হয়েছে ঢেঁড়স। প্রত্যেকটা দিন আমরা ঢেঁড়স তুলি। আমাদের দুইটা মানুষের প্রত্যেকটা দিন যে ঢ্যাঁড়স লাগে সেটা আমাদের চাহিদা পূরণ হয়ে যায়। এই যে আমাদের পেঁপা গাছ, এই যে পেঁপে গাছ। তো এই যে আমরা লাউ লাগাইছি, লাউ মূলত কেবল কাঠি আসছে লাউয়ের সুন্দর করে। তো এই যে ঝাল গাছ, সুন্দর করে ঝাল গাছ লাগাইছি। এই যে শসা, আমাদের শসা কেবল ধরতেছে, এখনো ইয়ে হয় নাই, গাছ ছোট আছে। শসা মূলত এদিকে শসা গাছ, এই যে দেখেন শসা গাছ, আমাদের শসা ধরছে, এখন ছোট ছোট, বড় হয় নাই, গাছ প্রায় ইয়ে হয়ে গেছে। তো ওখানে আর একটা শসা আমরা তুলবো, দেখেন আমাদের শসাটা, এই যে দেখেন শসা কত বড় হয়েছে। এই যে আমরা শসাটা কাটবো। মূলত আমাদের আসলে ব্যাপারটা শসাটা ইয়ে হয়ে গেছে, দেখতে সুন্দর না, তেমনটা সুন্দর নয়। জাস্ট আমাদের অতটা কৃষি আমরা কাজে সম্পৃক্ত না, জাস্ট শখের বসে কিছু লাগানো, যেটা আমরা পাচ্ছি সেটাই আমরা খুশি। কারণ আমরা সব বিষয়ে কোনো কীটনাশক না ব্যবহার করে আমরা এই সবজিটা ফলাই, এর জন্য আমাদের শখের বসে যেটা পাচ্ছি এটাই আমাদের অনেক কিছু। আসেন আসেন। তো আমাদের কল্লা দেখাও, কল্লা কোথায় ধরেন শসা খান। না না, এমনি এমনি নেন। ইয়ে খাবেন, ঢেঁড়স খাবেন, ঢেঁড়স খাবেন, তুলো। এই যে দেখাও ঢেঁড়সটা আমরা খাচ্ছি, ঢেঁড়স আমরা খাবো। আমাদের বাড়ির পাশাপাশি সবাইকে দেওয়া হয়। এই যে দেখো দেখো দেখো, ওই পারটা আসা যাবে না, ঢেঁড়সটা আমরা তাড়াতাড়ি তুলে আমাদের নেন, বাড়ির পাশাপাশি ঝড় আসছে। দেখো ঢেঁড়স। আমি তরকারিটা দুনিয়া এরিয়া হয়েছে নাও। এই যে টমেটো সবজির বাগান, রান্নাঘর পুরোটা পুরোটা সবজির বাগান। এটা আমার বাসার সাথেই, জাস্ট আমার অবসর টাইমে সবজির বাগানে সময় দেওয়া। তো যা তুমি ইয়েটা ই করো, লাউ গাছ, এই যে লাই গাছের ফুল চলে এসেছে, এই যে আমাদের লাউ গাছের ফুল, আর অল্প কিছু দিনের মধ্যে লাউ ধরবে, লাউ ধরা শুরু করবে। এই যে একটা লাউ, তো অনেক সুন্দর হয়েছে। মূলত আমাদের এখানে কোনো কীটনাশক ব্যবহার করা হয় না, জাস্ট প্রাকৃতিক উপায়ে যেটুকু আমাদের হয় সেটাই আমরা নিয়ে থাকি। তো এই যে দেখেন আমরা অলরেডি অনেকগুলো কাটছি আমাদের ভেন্ডি, যাকে আমাদের এদিকে বলা হয় ঢেঁড়স বলে, ঢেঁড়সও বলে, ভেন্ডিও বলে, একক ভাষায় এক জায়গার এক ভাষা। তো আমরা এই যে কাটতেছি, মূলত প্রত্যেকটা দিন আমরা ঢেঁড়স তুলি, প্রত্যেকটা দিন, একদিন মিস নাই, প্রত্যেকটা দিন তুললে একটা ফ্যামিলির জন্য যথেষ্ট পরিমাণে হয়ে যায়। তো আজকে তুলে আমরা একজনকে দিব, দেখেন কতটা হয়। কালকে দিয়েছি, কালকে একজনকে দিয়েছি, আজকে আবার একজনকে দিব, আমরাও খাই পাশাপাশি। তো এই যে কতগুলো হলো দেখেন ঢেঁড়স, ওটা হবে না, এই যে ঢেঁড়স কতগুলো হয়েছে, শসাটা দেখি,
এই যে এটা একজনকে দিব আমরা আজকে। এই যে ডাটা তুলবো, দেখেন ডাটা কটা তুলবো, তুলে পাশের বাসায় একজনকে দিব। এটা মূলত আমার, আমি বলতেছি বন্ধুরা, এটা আমার কাজের যে অবসর টাইমে বাসায় বসে না থেকে আমার বাসার সাইডে একটু জায়গা আছে, সেই জায়গাতে মাটি ভরাট করে আমি এই সবজিগুলো আবাদ করতেছি। কোনো রকম কীটনাশক ছাড়াই, কোনো রকম কীটনাশক ব্যবহার করি নাই, শুধু প্রাকৃতিক উপায়ে আমরা এগুলো আবাদ করে থাকি। আর এই আবাদ করার পাশাপাশি আমার বাড়ির যে, আমার বাসার যে সবজির যে চাহিদাটা, যেরকম ঢেঁড়স, তারপরে আপনার করিলা, তারপরে হচ্ছে আপনার পেঁপা, বেগুন, এসব চাহিদাটা মিটে যায় আমাদের, কিনতে হয় না মূলত, আমাদের দুটো মানুষের হয়ে যায় এটাতেই। আর পাশাপাশি একটু আমার বাসার সাইডের লোকদের দিই, যতটুকু সম্ভব হয় আমার ততটুকু দিই। তো আজকে আমি সবগুলো আমার পাশের বাসায় একজনকে দিব, এই জন্য উঠাচ্ছি। তো দেখতে থাকেন। পেঁপে আর বেশি অল্প দিনের ভিতরে পেঁপা ধরা শুরু করবে, আর অল্প দিনের ভিতরে পেঁপা ধরা শুরু করবে। হ্যাঁ, তো দেখতেই থাকেন। দেখো এই যে পুঁইশাক, আমাদের দেখেন পুঁইশাক খাওয়া হয়েছে অনেকবার, অনেক কয়দিন খাওয়া হয়েছে, খেয়ে ছোট ছোট আছে, আবার বড় হচ্ছে। যতটুকু বড় হয় প্রাকৃতিক উপায়ে তারা হচ্ছে কোনোরকম কীটনাশক ছাড়াই। তো এই যে আমাদের পুঁইশাকের ডাঁটা অনেকগুলো বড় বড় হয়েছে, দিকে আরও গেছে। তো এই তো এই যে একটা পেঁপার গাছ, এখানে দেখেন একটা আমাদের বেগুনের গাছে বেগুন ধরতেছে, প্রায় ধরছে, এখানে একটা খুব বড় হয়েছে, এখানে একটা বিশাল বড় হয়ে গেছে বেগুন, তো ধরতেছে। এরটা দিয়ে আমার ফ্যামিলির যে চাহিদাটা, বেগুনের চাহিদাটা পূরণ হয়ে যায়, তো আর কিনতে হয় না বাজার থেকে এক্সট্রাভাবে। আসলে বাজারে যে জিনিসপত্রের দাম, তো আমরা সবাই যদি এরকম অবসর টাইমে বাড়ির আশেপাশে যে জায়গাটা আছে সেই জায়গায় যদি একটু হলেও আমরা সবজি চাষ করি, তাহলে আমাদের আসলে অনেক উপকারে আসে। তো আমি এই জায়গাটা পড়েছিল, তো আমার হঠাৎ করে বুদ্ধি হলো জায়গাটাতে আমি একটু ভরাট করে নিয়ে যদি সবজি চাষ করি, তাহলে একটু হলেও আমার সবজির চাহিদাটা পূরণ হতে পারে। এই জন্যই আমি মূলত এই সবজিটা শুরু করেছি অবসর টাইমে। তো দেখেন আমার সবজির বাগান পুরোটাই আসলে দেখে ছোট মনে হচ্ছে, এইটুকুর মধ্যেই অনেকটুকুই আমার সবজি পেয়ে থাকি আমরা। এলা শীত ইয়ে ভালোই হয় খেতে। এগুলো ডাল একটু কেটে দিচ্ছে, ছাঁটাই করতেছে। করলা আমরা খাইছি। সবজির বাগানটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে। ওকে, বাই।